আসসালামু আলাইকুম এভরিওয়ান। জ্বলন্ত একটি তাৎক্ষণিক পরীক্ষার মাধ্যমে অবশেষে ৯ মাস পর অবশেষে পৃথিবীতে ফিরলেন দুই নভোচারী বুশ এবং সনিতা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএ দীর্ঘ ৯ মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরে এসেছেন দুই মার্কিন নভোচারী বুশ উইলমোর এবং সনিতা উইলিয়ামস। গত বছরের ৬ জুন ৮ দিনের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুশ ও সনিতা, কিন্তু বোয়িং ও ক্যাপসুলে তারা যান সেই স্টারলাইনের একটি ত্রুটি দেখা দিলে তারা সেখানে সময়মতো আর পৃথিবীতে ফিরে আসতে পারেনি, ফেরা আসা হয়নি। বুশ ও সনিতা গত মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ১১টা ৫ মিনিটে জিএমটি ৫টা ৫ মিনিটে মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে রওনা দেন। পৃথিবীতে ফেরার সময় এ যাত্রায় ক্যাপসুল ক্রু ড্রাগনে তাদের সঙ্গে ছিলেন আরও দুই নভোচারী, যুক্তরাষ্ট্রের নিকোলাস ও হেগ ও রাশিয়ার আলেকজান্ডার গোরবুডভ। দুই নভোচারীকে ফেরত আনতে যাওয়া ক্যাপসুলটি ছিলেন তারা। নাসা ক্রু ৯ মিশনে অংশগ্রহণ হিসেবে ক্রু ড্রাগনের ফিরতি যাত্রা শুরু করে ১৭ ঘণ্টা পর ৪ নভোচারী পৃথিবীর আকাশমণ্ডলে প্রবেশ করেন। বাংলাদেশের সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে তাদের বহনকারী ক্যাপসুলটি বিশেষ প্যারাশুটের সাহায্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল থেকে প্রায় ৫০ মাইল দূরে সাগরের মাঝখানে ৫০ মাইল দূরে অবতরণ করেন এবং সমুদ্রে নামেন। বুশ ও সনিতা যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভিজ্ঞ নভোচারী এবং মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট ক্রু ড্রাগনের এই বিরতি যাত্রা নিয়ে ক্রু ৯ মিশনের কমান্ডার ও নাসার নভোচারী নিক হেগ বলেন, কি অসাধারণ যাত্রা ছিলেন। বুশ ও সনিতাকে নাসার একটি উড়োজাহাজ করে হিউস্টনের সংস্থাটি জনসন স্পেস সেন্টারে করে নেওয়ার কথা রয়েছে, সেখানে নেওয়া রয়েছে। সেখানে কয়েকদিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে তাদের ফ্লাইট সার্জনের জন্য সম্মতির পর পরিবারের সঙ্গে একত্রে হতে বাড়িতে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে। মহাকাশচারীরা কী খেতেন তারা, সনিতারা? গত বছরের জুনে মাত্র ১ সপ্তাহের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন সনিতারা, কিন্তু বোয়িংয়ের স্টারলাইনের মহাকাশের ত্রুটির কারণে তারা সেখানে আটকে পড়েন। এর মধ্যে ৯ মাস গড়িয়ে যায়। পৃথিবী থেকে আইএসএস এর অবস্থান প্রায় ২৫৪ মাইল বা ৪০৯ কিলোমিটার দূরে। পৃথিবীর মাটি থেকে ৪০৯ কিলোমিটার যদি উপরে হয়, তাহলে বুঝতে পারছেন তারা কত মহাশূন্যের উপরে রয়েছে। প্রায় ২৫ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশের নভোচারী সেখানে যাতায়াত করে আসছেন। সেখানে থাকা ফুটবল মাঠের সমান একটি গবেষণার জন্য একটা মহাকাশ স্টেশন রয়েছেন এবং সেখানে যুক্তরাষ্ট্র ও রাশিয়া তারা সবসময় এটার উপরে নজর দিয়ে রাখেন। সনিতার বয়স ৫৯ বছর, বুশের বয়স ৬২ বছর। তারা দুজনেই শুরুতে মার্কিন নৌবাহিনীর পরীক্ষামূলক নতুন যান চালানোর পাইলট ছিলেন, পরে নাসায় যোগ দেন। ৯ মাস পর মহাকাশ স্টেশনের পেশি, হাড়ে ক্ষয় ক্ষমতা, শরীরের উপর বেশ কিছু চাপ ফেলে। প্রাণীয় মাত্রা বদলানোর জন্য কিডনি সমস্যা হতে পারে, দৃষ্টির সমস্যা হতে পারে। নাসা এসব বিষয়ের উপরে খুবই নজর রেখেছিলেন। প্রশ্ন হলো, সেখানে নভোচারীরা কী খেয়েছেন? গত বছরে ১৮ নভেম্বর সনিতাদের নিয়ে একটি প্রতিবেদন মার্কিন সংবাদ মাধ্যমে নিউ ইয়র্ক পোস্ট জানায়, বুশ আর সনিতা পিৎজা, রোস্ট করা মুরগির মাংস আর চিংড়ির ককটেল খাচ্ছেন। এতে সংশ্লিষ্ট এক কর্মকর্তা উদ্ধৃতি দিয়ে জানানো হয়, সনিতারা যতটুকু তাজা খাবার খেতে পেতেন ততটুকু খাদ্য তালিকায় পুষ্টিমান বজায় রাখতে জরুরি, সংশ্লিষ্ট এক বিশেষজ্ঞ জানান। সনিতারা সকালে নাশকতা, সিরিয়াল, গুঁড়া দুধ, পিৎজা, রোস্ট করা মুরগির মাংস, চিংড়ির ককটেল আর টুনা মাছ খাওয়ার সুযোগ পেতেন। তারা দুজনে কতটা ক্যালোরি গ্রহণ করেছেন সেটা নাসার চিকিৎসা বিজ্ঞানীরা সেটার উপরে নজরদার পর্যবেক্ষণ করেছেন। সনিতা ও বুশের জন্য আইএসএস এ তাজা ফল ও সবজি ছিল, কিন্তু ৩ মাসের মধ্যে সেগুলো ফুরিয়ে গেলে তাদের ফল আর শাক সবজি থাকে প্যাকেটজাত ও হিম করে শুকানো। আইএসএসে সনিতা ও বুশ ডিম আর মাংস খেতেন, তবে যেসব পৃথিবীতে রান্না করা সংরক্ষিত খাবার স্টেশনে তারা শুধুই সেখানে গরম করে খেতেন এবং হালকা গরম করে নিয়ে খেতেন। এছাড়া স্যুপ, স্টু আর ক্যাসেরোলের মতো খাবার শুকনো অবস্থায় নিয়ে গিয়েছিলেন। পরে সেখানে ৫৩০ গ্যালনের ট্যাঙ্ক রয়েছে, সেখানে থাকা সুপ্রিয় পানি দিয়ে যেসব খাবার গরম করা হতো। নভোচারীদের প্রস্রাব, ঘাম পুনঃবহন করে সুপ্রিয় পানিতে পরিণত করা। বিশেষজ্ঞরা বলেন,
আইএসএস এর পুষ্টিকর খাবারের অভাবের কারণে ওজন কমেনি, সেখানে পর্যাপ্ত খাবার রয়েছে। এমনকি সুন্নিতদের মতো কোনো অভিযান যদি আংশিকভাবে বিলম্বিত হয় তাহলে খাবারের অভাব হবে না। যে বোঝা গেল যে আমাদেরকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন, সেই মহাকাশে স্টেশনে যে থাকা যাবে তার কত সায়েন্টিফিক কতভাবে ক্ষতি করে ফেলতে পারে আমাদেরকে, সেটা আজকে প্রমাণিত হয়ে গেল। কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে শুধুমাত্র পৃথিবীতে বসবাসের উপযোগী করে, অন্য কোথাও নয়। অন্য কোথাও যদি থাকতো তাহলে মানুষ সেখানে গিয়ে হাড় ক্ষয় অনেক নানা ধরনের অসুবিধা থেকে রক্ষা পেত। তাহলে মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছে মহাকাশে মহাশূন্যের উপরে যেভাবে তারা থাকছেন, মহাশূন্যের ভিতরে তারা যেভাবে আঁকড়ে রেখেছেন, মহাশূন্যের ভিতরে সামান্যতম জ্ঞান দেওয়ার কারণে তারা মহাশূন্যে যেভাবে রয়েছেন, তাহলে বুঝতে হবে যে আল্লাহর কত জ্ঞান, আল্লাহর কত শক্তি, আল্লাহ কত আমাদেরকে ভালোবাসেন আর কত শক্তিশালী তিনি। আমরা তার কাছে কোনো কিছুই না। আল্লাহ এই পৃথিবীটাকে শস্য দানার তুল্যও দিচ্ছে না, একটা মশার ডানার তুল্যও আল্লাহ দিচ্ছে না এখানে। তাহলে আমরা সেই পৃথিবী থেকে আমরা কি করতেছি?